আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার থেকে কম বেতন পেয়েও আপনার বন্ধু অথবা আপনার কলিগ মোটামুটি ভালো সেভিংস করে ফেলেছে? কিন্তু তার থেকে ডাবল অথবা তার থেকে বেশি বেতন পাওয়ার পরও বা বেশি ইনকাম করার পরও আপনার কাছে অ্যাসেট নেই? স্পেশালি যারা বিজনেস করেন তাদের জন্য তো এটা মারাত্মক। যে বিজনেস করেন তার সম্পদ নেই, অ্যাসেট নেই, কিন্তু যারা আপনার কোম্পানিতে চাকরি করে তাদের কিন্তু হচ্ছে মোটামুটি ভালো সেভিংস বা অ্যাসেট করা আছে। বাস্তবতা হলো এর পিছনে কোনো ম্যাজিক নেই, আছে একটা সিক্রেট ফর্মুলা, সেটা হচ্ছে পে ইউরসেলফ ফার্স্ট। আমরা সাধারণ মানুষ যেটা করি, প্রথমে যা আসে সেটা থেকে খরচ করি, তারপরে যা থাকে সেটাকে ইনভেস্ট করি, মাস শেষে ফলাফল শূন্য। আর যারা সেভ এক্স্যাক্টলি করতে পারে তারা যেটা করে সেটা হচ্ছে মাসের শুরুতে হোক বা যখনই বিজনেস করলে যখনই টাকা আসে সেখান থেকে একটা পার্সেন্টেজ সরিয়ে রাখে ইনভেস্টমেন্টের জন্য। সেটা অল্প পরিমাণে কিন্তু প্রতিনিয়ত সেখানে অ্যাড হতে থাকে। আর তারা সেই টাকাটা লক করে ফেলে, তাদের প্রয়োজনীয় ছোট ছোট প্রয়োজনীয় সেই টাকাটাকে তারা হাত দেয় না বড় কোনো প্রয়োজন ছাড়া। আসলে টাকা জমানো বা ইনভেস্টমেন্ট বা সেভিংস এটা মূলত আয়ের পরিমাণের উপরে নির্ভর করে না, এটা নির্ভর করে আপনার মাইন্ডসেটের উপরে এবং আপনি কতটুকু ডিসিপ্লিন ভাবে এটা করতে পারছেন। তাই খরচের পর জমানোর চিন্তা বাদ দিয়ে আজ থেকেই সেভিংস শুরু করুন। আর আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে এবং আপনি যদি চান আরো স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে ফাইন্যান্স নিয়ে, তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।